আর একটা কথা আপনারা আপনার বন্ধু বান্ধবকে বলবেন, সেটা হলো এই যে দোজকে যারা যাবে, ইমানদাররা তো দোজকে ঢুকবে যাদের নেকামল কম। তো 3টা পর্বে এদেরকে শাফাতের মাধ্যমে দোজক থেকে বের করা হবে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আমি এভাবে করে করে 3বারে শাফাত করে বের করে নিয়ে আসবো, কিন্তু কোরআন যাদেরকে বাধা দিবে, কোরআন যার বিপক্ষে দাঁড়াবে, সেই লোকগুলো আমি মুক্ত করতে পারবো না। তো এই কথাটা আপনারা বললেন আপনার বন্ধুবান্ধবকে যে তোমরা যাই করো, কোরআনের বিপক্ষে যদি অবস্থান নাও, কোনো রোজা নামাজে কাজ হবে না, তোমরা কোনো দিন দোজক থেকে বের হতে পারবে না। এই কোরআন হুজ্জাতুল্লাকা আলাইকা, তোমার পক্ষে তো বিপক্ষে এই কোরআন দলিল। কাজে কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে এমন কাজ পৃথিবীতে করো না কেউ। আমি বলি আমার শত্রুরা যেন না করে, মহাবিপদ হয়ে যাবে। তার কারণ এই শ্রেণীর লোকগুলা কোনো ইবাদত তাদের কাজ হবে না। কোরআন যদি বলে যে আমার বিরোধিতা করছে, তা আল্লাহ রসুল ওকে আমি বের করতে পারবো না, ও দোজক থেকে বের হবে না। বনী ইসরাইলের আসা রব্বুকা আইয়া বাহদাকা মাকামা মাহমুদা, এই আয়াতের তাফসিরে এই সমস্ত কথাগুলি আছে, আমি যেটা বললাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নিসার 116 নম্বর আয়াত থেকে আজকে আমরা আমাদের পাঠক্রম শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, যে ইউশরাকা বিহি, তার সাথে শরিক করা হয়। আল্লাহর সাথে যদি শরিক করা হয়, এটা আল্লাহ ক্ষমা করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং ক্ষমা করবেন তিনি এর নিচের অপরাধগুলি, লিমান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। আমা ইউশরিক বিল্লাহ, এবং যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয়ই সে পথ হারায় দূর দূরান্ত পথে। আচ্ছা, শিরকের অর্থটা, শিরক হচ্ছে যে জিনিসের আল্লাহ একাই মালিক। যদি কেউ বলে ওইটার আরও কেউ মালিক আছে, মনে করেন এই প্রপার্টির আপনি একাই মালিক। এখন যদি আপনি আরেকজনে বলে যে হ্যাঁ এটা অমুকে এটার অংশীদার, তা এই কথাকে যারা সমর্থন করবে তারা সবাই মুশরিক। মুশরিক মানে অংশীদার সাব্যস্তকারী। যে ক্ষমতা আল্লাহর একারই, এই অধিকার বা ক্ষমতা আরও কারো আছে, এরকম ধারণা পোষণ করা, এটাই শিরক। যেমন আল্লাহ বলেন এনেল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আদেশ দান করার অধিকার নাই। এখন যদি আমরা মনে করি যে না আমরাও আদেশ জারি করব, বা যারা করে তাদেরকে আমরা সমর্থন করি, তার শিরক হয়ে গেল। শিরক জিনিসটা কিন্তু খুবই সূক্ষ্ম। যে জিনিসের আল্লাহ একাই মালিক, সেটা আরও কেউ করতে পারে এরকম মনে করা, এটা শিরক। এই জন্য দেখেন সূরা আনামের 121 নম্বর আয়াতে যে কথাগুলি আল্লাহ বলেছেন যে ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলাহিম লিউজাদিলুকুম, শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায় যাতে তারা তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে পারে। তো এখানে দেখেন ইন্না শায়াতিনা ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলাহিম, শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায় লিউজাদিলুকুম, যাতে তারা তোমাদের সাথে তর্ক করতে পারে। আল্লাহ বলেন ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, নিশ্চয়ই তোমরা, অবশ্যই তোমরা মুশরিক। এখন শয়তানের বন্ধু কারা, শয়তানের ওই ফলো করে কারা, এটা তো আপনারা বুঝতে পারছেন। এটা মারাত্মক কথা। আল্লাহর ওহির বাইরে
যা কিছু আছে এটা শয়তানের ওহী। আল্লাহর ওহী আল কোরআন এবং আল কোরআনের সাথে সম্পৃক্ত যত, এটা আল্লাহর ওহী। এর বাইরে যা, এগুলো শয়তানের ওহী। এখন এই শয়তানের ওহী, শয়তানের বন্ধুরা এটার অনুকরণ করে। এখন আল্লাহ বলেন, তোমরা যদি শয়তানের বন্ধুদের আনুগত্য করো তো নিশ্চয়ই তোমরা, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। এখন এই আয়াতের যদি আমরা ব্যাপারে চিন্তা করি, তাহলে আমরা কি পর্যায়ে আসি? আমরা একটা ভয়ানক খারাপ অবস্থার মধ্যে আছি, যাতে মানে আমরাও শিরকের মধ্যে সবাই জড়িত হয়ে আছি। তার কারণ শয়তানরা শয়তানের বন্ধুদের কাছে ওহী করে, আর আল্লাহর ওহী তো আমাদের কাছে আছে। এখন আল্লাহর ওহীতে যে কথাগুলি আছে সেগুলি আমরা প্রয়োগ করতে পারছি না, মানতে পারছি না। ওই শয়তানের ওহী যা বলছে সেটা আমরা মানতে বাধ্য হচ্ছি। মানুষেরা বারবার মোবাইল করে, এই ব্যাংকে চাকরি করলে তো ব্যাংক থেকে লোন, সরকারের লোন নিলে সরকার আমাদেরকে ফ্যাসিলিটি সুবিধা দিচ্ছে, এইটা ওইটা। কিন্তু যতই বলেন ওর মধ্যে সুদ ছাড়া কিছু নাই। এটা শয়তান তার বেড়া জালে সারা বিশ্বকে জড়াইয়ে রাখছে যে বেহেশতে আমরা যাব না, তোমরা মুসলমানরা যেন যাইতে না পারো। তাহলে শিরকের বিষয়টা খুবই মারাত্মক। তো এই কথাগুলি আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে শরিক করা হোক, এটা আল্লাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া এর নিচস্তরে যে গুনাহ আছে এগুলি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, এ কথা আল্লাহ বলেছেন। তাহলে এখন আল্লাহর ওহী এবং শয়তানের ওহী, আল্লাহর ওহী দ্বারা একটা রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। আর শয়তানের ওহী দ্বারা একটা রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তাটার নাম হলো সিরাতাদ দাল্লিন। এই দুটো রাস্তা সূরা ফাতিহা আমরা দৈনিক 32 বার এগুলি আমরা পাঠ করি। আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর ওহী দ্বারা এই রাস্তাটা তৈরি হয়েছে। আর আরেকটা রাস্তা মাগদুবে আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগদুবে আলাইহিম ইহুদি, দাল্লিন খ্রিস্টান। এই দুই দলের যে রাস্তা, এই রাস্তাটা শয়তানের ওহী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন আমরা নিজেদের রাস্তায় কিছু দূর চলার পরেই ওদের রাস্তায় আমরা ঢুকতে বাধ্য হচ্ছি। আমরা নিজেদের রাস্তায় চলতে শুরু করে অল্প দূর যাইয়েই আর আমরা রাস্তা পাচ্ছি না, নাই, তখন ওদের রাস্তায় আমরা ঢুকতে বাধ্য হচ্ছি। সেটা হলো অর্থনৈতিক দিক দিয়া। আমরা ফজরের নামাজ পড়ে বের হয়েছি, এখন আমরা লেনদেন, বাজারঘাট, কেনাকাটা আমরা যাই করব, এটা যে ইহুদিদের আইন বা ইহুদি খ্রিস্টানদের যেটা আইন সমাজে প্রচলিত আছে সেই অনুযায়ী আমাদের থেকে ভ্যাট, ট্যাক্স যেটা যা নেওয়ার এটা আমরা পরিশোধ করেই আমরা কেনাকাটা করতে বাধ্য হচ্ছি। তো এজন্য এই সমস্ত জটিলতার ব্যাপারে যদি আমরা আলেম সমাজ বা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে একটা কিছু হইতো। কিন্তু এটা তো কোনোভাবে মুসলমানরা এগুলো মাথায় আনে না। এই দেখবেন, ইউটিউব খুলে দেখবেন ফজিলাতের শবদ, এইটা করলে এই হয়ে যাবে, এইটা করলে এই হয়ে যাবে, এই দোয়া পড়লে এই হয়, এই দোয়া পড়লে আপনি উড়ে যাবেন, একবারে চলে যাবেন, এই সব জিনিস। কিন্তু আল্লাহ যে বলছে আমার আইন, আমি এই বিধান তোমাদেরকে দিয়েছি, আল কোরআন, এই বিধান, এটা আমার আইন, কাজে এই আইন দ্বারা তোমরা চলো, দুনিয়াকে পরিচালিত করো। আর আমার আইনকে বাদ দিয়ে যদি অন্য তোমরা ধরো তাহলে তোমরা তো ওই মাগদুবে আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যেটাকে আমরা বলছি না করছি, গায়ের মানে না, ওটাই যাব না, কিন্তু যাচ্ছি আমরা সেটাই। আমাদের অর্থনীতি, বিচার ব্যবস্থা, এগুলি সব ইহুদি খ্রিস্টানদের আইন অনুযায়ী চলছে। আপনি মনে করেন শতকরা একজন মুসলমানও জানে না যে ইসলামী বিচার ব্যবস্থার নাম কি। ইসলামী বিচার ব্যবস্থার নাম হলো হুদুদ, কেসাস, তাজির। আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। তা আল্লাহবাদী কেসের বিচারের নাম হুদুদ, মানুষবাদী কেসের বিচারের নাম কেসাস, জেনারেল অপরাধ, নানাবিধ অপরাধ, এর বিচারের নাম তাজির। হুদুদ, কেসাস, তাজির, এই তিনটার মধ্যে সমস্ত অপরাধ আপনার এটার মধ্যে ঢুকবে, এর বাইরে থাকবে না।
তো হুদুদ হলো আল্লাহবাদী কেসের বিচারের নাম হুদুদ। চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা, এই 5টা হলো আল্লাহবাদী কেস, হুদুদ। আল্লাহবাদীর অর্থ হলো যে এই কেসের যা বিচার নির্ধারিত আছে, পৃথিবীর কোনো রাজা বাদশাহ এটাকে কমাতে পারবে না, এটাকে মাফ করার কারো অধিকার নেই। এটা আল্লাহবাদী কেস। কয়টা? চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান, মাত্র 5টা। শুনেন, আল্লাহর আইন এমন, এটা আপনি চিন্তা করলে অবাক হবেন। আল্লাহর আইনে কোনো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? আল্লাহ নামাজ পড়তে বলছেন সূর্যের উদয় অস্ত দেখে, রোজা রাখতে বলছেন চাঁদের উদয় অস্ত দেখে। কাজেই চন্দ্র সূর্য, পৃথিবীর সৃষ্টি যখন হয়েছে সেখান থেকেই চন্দ্র সূর্য সৃষ্টি। কাজেই চন্দ্র সূর্যের সাথে আপনি নামাজ রোজা পড়বেন, এটা পরিবর্তন কি করে হবে? আইনের পরিবর্তন নাই। আবার দেখেন, পৃথিবীর প্রথম মানুষ আদম, তার ছেলে হাবিল কাবিল, তারা দেখেন খুনাখুনিতে জড়িত হয়েছে। তো এই খুনাখুনি, চুরি, ডাকাতি, জেনা, যেগুলো সমাজে মানে সবচেয়ে বড় ক্রাইম, এগুলি সব প্রাচীনকাল থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা এটার জন্য এমন একটা আইন করে দিয়েছেন যে আইনের আর কোনো পরিবর্তন নাই। কি বুঝতে পারছেন বিষয়টা? কাজে আইনগুলি এমনভাবে করা হয়েছে যে আর কোনো পরিবর্তন নাই। এগুলি মানুষ কোনোভাবেই বুঝতে চায় না। আপনি যেখানে বসবাস করেন সেইখানের সূর্যের সাথে আপনার নামাজ, আপনি যেখানে বসবাস করেন সেইখানের চাঁদের সাথে আপনার রোজা। আপনি সৌদি আরবের কথা ভাবেন, বিশ্বের কথা ভাবেন, আল্লাহ তা বলেন। আল্লাহ বলছেন যে আমার আনুগত্য সর্বদা চলতে থাকবে, এই জন্য তোমরা একের পর এক নামাজ পড়তেই থাকবে সারা পৃথিবীতে। জাপানে যখন জোহরের নামাজ রক্ত হয়, তখন আমাদের কি হয়? তখন তাহলে দেখা যায় যে জাপানে জোহর রক্ত হলে সেই সময় আমাদের এই দিকে মরক্কো পর্যন্ত, এইদিকে আমাদের তখন ভোর, আমরা একসঙ্গে। এমনকি বাংলাদেশ এত ছোট দেশ, এইখানে আমরা একসঙ্গে নামাজ করতে পারি না, একসঙ্গে ইফতার করতে পারি না। কি পারি? তাহলে কেমন করে আপনি চিন্তা করেন সৌদি আরবের সাথে রোজা রাখবেন, সৌদি আরবের সাথে ঈদ করবেন, আর কিছু চিন্তা করতে পারেন না? সৌদি আরবের সাথে আপনি ঈদ করবেন, সৌদি আরবের সাথে ইফতার করতে পারবেন? সৌদি আরবের সাথে ইফতার করলে তো আপনি ইফতার করতে রাত 9টায়। সৌদি আরবের সাথে আপনি সেহরি খাইতে পারবেন? সৌদি আরব যখন সেহরি খায় তখন আপনার বাংলাদেশে বেলা 8টা, সূর্য ঝকঝক করবে সূর্যের আলো। তাহলে আপনি খালি ঈদের নামাজ পড়বেন সৌদি আরবের সাথে, অন্য কোনো চিন্তা করেন না। এটা কীরকম সংকীর্ণতা সেটা বলেন। কাজে এই জন্য মানুষকে সঠিক চিন্তা ভাবনা করতে হবে। এই সঠিক চিন্তা ভাবনার অভাব আমাদের, এই জন্য আমরা মানে বুঝতে পারছি না। বোঝার জিনিস তাও আমরা বুঝি না। বারবার এগুলি নিয়ে মানুষ তর্ক বিতর্ক করে। এগুলি সব শয়তানের পরামর্শ, এগুলি কোনো ইমানদারের কথা এগুলি নয়। আল্লাহ বলছে সার্বক্ষণিক আমার ইবাদত চলতে থাকবে। পৃথিবীর এ পিঠের লোক এখন আমরা ঘুমাবো, অপর পিঠের লোকরা জাগ্রত থেকে ইবাদত করবে, কাজকর্ম করবে। আবার ওরা যখন ঘুমাবে তখন আমরা জাগ্রত থাকবো, আমরা ইবাদত করব, কাজকর্ম করব। আল্লাহ বলছেন আলাউদ্দিন ও আসেবা, আল্লাহর জন্য আনুগত্য সার্বক্ষণিক, সবসময় তার সেজদা চলতে থাকবে। আকিমিস সালাত আলে দুলুকের শামসে ইলা গাসাকের লাইন, সূর্য ঢালার থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকো। তো পড়তে থাকছি আমরা। জাপানের সূর্য ঢলছে, নামাজ শুরু হয়ে গেল। তা আস্তে আস্তে সূর্য আগাছে, জাপান থেকে চীনে নামাজ শুরু হয়ে গেল। চীন থেকে সূর্য ভারতে আসলো, ভারতে নামাজ শুরু হলো, ওই জোহরের রক্তই। ভারত থেকে সূর্য পাকিস্তানে গেল, পাকিস্তান থেকে সূর্য আফগানিস্তানে গেল, তারপর ইরানে গেল, ইরান থেকে সৌদি আরব গেল, তারপর মিশর গেল, তারপর আলজেরিয়া গেল, তারপর মরক্কো চলে গেল। এই মরক্কো যখন জোহরের নামাজ পড়ে তখন জাপানের লোকেরা মাগরিব পড়ে। তো এইভাবে মরক্কোর লোকেরা যখন জোহর পড়ে তখন ওদের মাগরিব হয়ে যায়, ওদের জোহরের নামাজ চলতে থাকলো কিনা। এই দুলুকের শামসা থেকে গাসাকের লাইল। এরপরে মরক্কো যখন মাগরিব পড়ে তখন আমেরিকা দেখে তাদের ভোরের সূর্য উদয় হয়, ভোরের সূর্য উদয় হচ্ছে পূর্ব দিক থেকে, আমেরিকা দেখে।
এইভাবে আমেরিকার উপর থেকে সূর্য ঘুরে আবার ওই জাপানে যেয়ে উদয় হয়। আমেরিকা যখন দেখে সূর্য ডোবে প্রশান্ত পশ্চিম দিকে, তখন জাপান দেখে প্রশান্ত মহাসাগর থেকেই সূর্য ওঠে। তা আল্লাহ তাআলা ইবাদতের সিস্টেমটা করেছে এভাবে যে সার্বক্ষণিক তার ইবাদত চলতে থাকবে। তিনি ঘুমান না, নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না, কাজে তার ইবাদত চলবে সার্বক্ষণিক। কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা যা বুঝি তাই খালি দলিল দেওয়ার চেষ্টা করি যে সৌদি আরবে 3 ঘন্টা পর তো আমাদের আমরা দেখতে পারি 3 ঘন্টা ব্যবধান, তাহলে তাতে কি অসুবিধা আছে, এই সব চিন্তা। কিন্তু আল্লাহ যা বলছে সে চিন্তা তাদের মধ্যে নাই। কাজে এই জন্য পৃথিবীর এখন শেষ সময়, ইসলামের নামেও বহু দল আসবে যারা আসলে ইসলামের শত্রু। এসব জিনিসগুলি আপনারা বুঝতে পারবেন যদি আপনারা কোরআনের সাথে থাকেন। কোরআনের সাথে না থাকলে কিছুই বুঝতে পারবেন না। এই কোরআনের সাথে থাকলে আপনি বিপদগামী হবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আগাই ধীরে ধীরে। আর একটা কথা আপনারা আপনার বন্ধু বান্ধবকে বলবেন, সেটা হলো এই যে দোজকে যারা যাবে, ইমানদাররা তো দোজকে ঢুকবে যাদের নেকামল কম। তো 3টা পর্বে এদেরকে শাফাতের মাধ্যমে দোজক থেকে বের করা হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আমি এভাবে করে করে 3বারে শাফাত করে বের করে নিয়ে আসবো, কিন্তু কোরআন যাদেরকে বাধা দিবে, কোরআন যার বিপক্ষে দাঁড়াবে, সেই লোকগুলো আমি মুক্ত করতে পারবো না। তো এই কথাটা আপনারা বললেন আপনার বন্ধুবান্ধবকে যে তোমরা যাই করো, কোরআনের বিপক্ষে যদি অবস্থান নাও, কোনো রোজা নামাজে কাজ হবে না, তোমরা কোনো দিন দোজক থেকে বের হতে পারবে না। এই কোরআন হুজ্জাতুল্লাকা আলাইকা, তোমার পক্ষে তো বিপক্ষে এই কোরআন দলিল। কাজে কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে এমন কাজ পৃথিবীতে করো না কেউ। আমি বলি আমার শত্রুরা যেন না করে, মহাবিপদ হয়ে যাবে। তার কারণ এই শ্রেণীর লোকগুলা কোনো ইবাদত তাদের কাজ হবে না। কোরআন যদি বলে যে আমার বিরোধিতা করছে, তা আল্লাহ রাসূল ওকে আমি বের করতে পারবো না, ও দোজক থেকে বের হবে না। বনী ইসরাঈলের আসা রব্বুকা আইয়া বা'দাকা মাকামা মাহমুদা, এই আয়াতের তাফসিরে এই সমস্ত কথাগুলি আছে, আমি যেটা বললাম। তা আসেন এখন আল্লাহ কি বলছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে তার সাথে কেউ শরিক করা হোক। ওয়াগফিরু মা দুনা যালিকা, তিনি ক্ষমা করবেন এর নিচে যা কিছু আছে, লিমাইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। আমিয়ুশরিক বিল্লাহ, যে শরিক করে আল্লাহর সাথে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, দাল্লা মানে পথ হারায়, দালালাম বাঈদা অনেক দূরে, সুদূর ভ্রান্তে। মানে যদি আপনি পথ হারাইয়া কাছাকাছি থাকেন তো আপনি তো আবার পথে ফিরে আসতে পারবেন। আর দালালাম বাঈদা মানে এত দূরে চলে গেছেন পথ ছেড়ে দিয়ে, যে এখান থেকে আর ফেরার কোনো বুদ্ধি নেই। এই ইয়াদুরা মিন দুনি ইল্লা ইনাসা, আল্লাহ বলেন এই মুশরিকরা আল্লাহর পরিবর্তে কতগুলি মহিলাকে ডাকে। মহিলা কি, ভগবতী, সরস্বতী, কালী, এরা সব মহিলা না? তারপরে লাত, ওজ্জা, মানাত, যেগুলো কোরআনে মূর্তিগুলোর নাম, সব মহিলা নাম। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এখনও পৃথিবীতে যে দেবদেবী সেগুলি মহিলা, আর কোরআনে যাদের কথা উল্লেখ আছে বহু পূর্বের দেবদেবী মূর্তি পূজা করা, তো সেগুলোও মহিলা, লাত, ওজ্জা, মানাত। এই জন্য আল্লাহ বলেন যে ওরা আল্লাহকে ছাড়া কতগুলি মহিলা দেবদেবীকে ডাকে। ওয়াইয়াদুনা ইল্লা শাইতানা মারিদা, তারা ডাকে না কাউকে অভিশপ্ত শয়তান ছাড়া। শয়তান আর মারিদ মানে বিদ্রোহী, অভিশপ্ত বিদ্রোহী শয়তান ছাড়া তারা অন্য কাউকে ডাকে না। লানাহুল্লাহ, আল্লাহ তাকে অভিশাপ করেছে। অকল, এবং শয়তান বলেছে, না আজেদান নামে নেবা দেখা নাসিবা মাফরুদা, অবশ্যই আমি নিব। শয়তান বলছে অবশ্যই আমি নিয়ে নিব আপনার বান্দাদের থেকে নির্ধারিত একটা অংশ। শয়তান বলে যে আল্লাহ আপনার বান্দাদের থেকে নির্ধারিত একটা অংশ আমি আমার দলভুক্ত করে নেব, তাদেরকে নিয়ে আমি দোজকে ঢুকবো। নাসিবা মাফরুজা, নাসিব অংশ, মাফরুজা নির্ধারিত। ওয়ালা উদিল্লান্নাহুম, এবং আমি তাদেরকে বিপদগামী করব। ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ করব। আমার আদেশে কি করবে?
ওলা আমুরান্নাহুম না ওলা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দিব। মিথ্যা আশা, যেটা আজ কোনোদিন বাস্তবায়িত হবে না, এরকম মিথ্যা আশা দিয়ে শয়তান মানুষকে ভুলাই রাখবে। ওলা আমুরান্নাহুম, এবং আমি আদেশ করব তাদেরকে, ফালাইউবাত্তিকুন্না আদানা লামে, নিশ্চয়ই তারা ছিদ্র করবে, কাটবে পশুর কান, পশুর কান কাটবে শয়তানের পরামর্শ। এটা করে, এই পশুর কান কাটে অনেক জাতি আছে, এটা শয়তানের আদেশে তারা করে। বলা আমুরান্নাহুম, আমি শয়তান বলে আমি তাদেরকে আদেশ দিব, ফালাইউ গাইরুনা খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাবে। আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন, আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করছে তা আমরা সবাই মুসলমানই ছিলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা মুসলমান না সবাই? এখন এই শয়তানের পরামর্শে এই সৃষ্টির পরিবর্তনটা ঘটে, আমরা এখন আল্লাহকে চিনি না, আল্লাহর ইবাদত আমরা করছি না, এটা সৃষ্টির বিরাট পরিবর্তন। এছাড়া অন্য টুকটাক পরিবর্তন তো আছেই, এই পশুর কান কাটা, নাক কাটা, এই সমস্ত করে করেও কিছু পরিবর্তন ঘটে। আর প্রধান হলো যে আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ইসলাম বিরোধী সৃষ্টি করেছে, এটা হলো সৃষ্টির সাধারণ অবস্থা, কিন্তু এটার পরিবর্তন শয়তান ঘটাচ্ছে। অমাইয়াত্তাকে শয়তানা অলিয়া, যে গ্রহণ করে শয়তানকে তার অভিভাবক, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, ফকাত খাসেরা, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়, খুসরান মুবিনা, স্পষ্ট ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত হবেই। ইয়াইদুহুম, শয়তান তাদেরকে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, এই করেই হবে, এই মানুষকে খুন করলে তুই এই জমি জমার মালিক হবি, তুই এইটা কর সেইটা কর। হ্যাঁ, এই শয়তান যত পরামর্শ দেয়, ইয়াইদুম, তাদেরকে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, ওয়ুমান্নিহিম, এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। আমা ইয়াইদুমুর শয়তান ইল্লা গুরুরা, আল্লাহ বলেন প্রতিশ্রুতি দেয় না শয়তান, গুরুরা মানে ধোঁকা, প্রবঞ্চনা, প্রবঞ্চনা ছাড়া শয়তান কিছুই প্রতিশ্রুতি দেয় না। উলাইকা মাওয়াহুম, আল্লাহ বলেন এদের ঠিকানা জাহান্নাম, ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এবং ওই জাহান্নাম থেকে তারা কোনো আশ্রয়স্থল, পালাবার জায়গা তারা পাবে না, ওখান থেকে কোনোভাবে কেউ পালাতে পারবে না। এ হলো অবিশ্বাসীদের কথা। এখন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতে, ভালো কাজগুলি করেছে, সানুদখিলুহুম জান্নাত, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবে উহার মধ্যে তারা, আবাদা, চিরকাল। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমান আস্তাকু মিনাল্লাহি কিলা, কে আছে বেশি সত্য বলতে পারে আল্লাহর চাইতে কথায়? আল্লাহর চাইতে কথায় কে সত্যবাদী? আল্লাহ সবচাইতে বড় সত্যবাদী। লাইসেবে আমানিজিকুম ওয়ালা আমানি আহলুল কিতাব, আল্লাহ বলেন তোমাদের আকাঙ্ক্ষা, আহলে কিতাবের আকাঙ্ক্ষা, এটা কোনোই কাজে আসবে না। তোমরা যে আকাঙ্ক্ষা করো, মনে মনে কল্পনা করো, এটা কোনো কাজে আসবে না। কি হবে তাহলে? মাইয়ামাল সুয়ান ইউজাবিহি, যে খারাপ কাজ করবে তাকে তার শাস্তি দেওয়া হবে। ওলা ইয়াজেদলাহু, এবং সে পাবে না তার নিজের জন্য, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, ওলিয়ান, কোনো অভিভাবক, ওলা নাসির, এবং না কোনো সাহায্য। অন্যায় করলে সে সাজা পাবে। কাজী তোমরা যা চিন্তা ভাবনা করো যে অমুক হুজুরে মাফ করে দেবে, অমুক সাহাবীরে মাফ করে দিবে, এটা না। কাজে এটা তোমাদের কল্পনা, এটা দেখেন আয়াত পরিষ্কার। অপরাধ করলে তাকে সাজা দেওয়া হবে। অমুকে খুন করছে, এতে কী হবে? সাহাবী, আল্লাহ মাফ করে দিবে, এরকম চিন্তা। আল্লাহ বলে এটা কল্পনা তোমাদের, বুঝতে পারছেন? মাইয়ামাল মেনা সলিহাতে, যে করবে ভালো কাজ, মেন জাকারে না অনুসার, সে পুরুষ হোক অথবা নারী হোক, ওহ মোমেন, এবং যদি হয় সে মোমেন, ইমানদার, ফাউলাই কি আদ ঘুরু না জান্না, এরা জান্নাতে প্রবেশ করবে। ওলা ইউজলামুনা নাকিরা, এবং তাদেরকে সামান্য পরিমাণও জুলুম তাদের উপরে করা হবে না। অমান হাসানুদ্দিন আম্মেম্মান আসলাম ওয়াজহাউলিল্লাহ, কে অতি উত্তম দিনের দিক থেকে ওই ব্যক্তির চেয়ে, দিনের দিক থেকে কে অতি উত্তম ওই ব্যক্তির চেয়ে, আসলাম ওয়াজহাউলিল্লাহ, যে সমর্পণ করছে নিজের চেহারাকে, নিজের অস্তিত্বকে আল্লাহর উদ্দেশ্যে, মানে আত্মসমর্পণ করেছে। ওহুয়া মুহসিনুন, এবং সে সৎকর্মশীল, ভালো কাজ করে। অত্তাবা মিল্লাতে ইব্রাহিমা হানিফা, এবং অনুকরণ করে ইব্রাহিম আলাইহিস সালামের
ধর্মাদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের আদর্শ হানিফা একনিষ্ঠভাবে অত্তাকাল্লাহ ইব্রাহিম খালিলা গ্রহণ করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষিত বন্ধু হিসেবে। খলিল পরীক্ষিত বন্ধু। খলিল্লাহ মাহফিস সামাওয়াতি মাহফিল আরদ, যা কিছু আছে ফির সামাওয়াতে আকাশের মধ্যে, মাহফিল আরদে যা কিছু পৃথিবীর মধ্যে, এগুলো লিল্লাহ মানে এগুলির মালিক আল্লাহ। এই লামলে তামলিক, এই লিল্লাহে লাম দ্বারা মালিকানা বুঝায়। যা আছে আকাশের মধ্যে, যা আছে পৃথিবীর মধ্যে, এটার মালিক আল্লাহ। অকান আল্লাহ বিকুল্ল সেন মুহিতা, এবং আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে অবহিত অবগত। ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, তারা ফতুয়া চায়, মীমাংসা চায়, সমাধান চায় ফিন নিসা নারীদের ব্যাপারে। কুলিল্লাহু ইফতিকুম, আপনি বলেন যে আল্লাহ তাদের ব্যাপারে ফতুয়া দিচ্ছে, সমাধান দিচ্ছে। ফিহিন্না নারীদের বিষয়ে। অমায়ুতলা আলাইকুম ফিল কিতাবে, এবং যা পাঠ করা হয়েছে তোমাদের উপরে কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে যা পাঠ করা হয়েছে তাতেই তোমরা নারী সম্পর্কে জানতে পারছো। ফি ইয়াতামান নিসা, এতিম নারীদের বিষয়। আল্লাতি, যাদেরকে লাতুতু নাহুন্না, তোমরা দেও না তাদেরকে, মা কুতিবা লাহুন্না, যা ফরজ করা হয়েছে তোমাদের জন্য মোহর। অতার গাবুনা আন্তান কিউহুন্না, এবং তোমরা আগ্রহ প্রকাশ করো তাদেরকে বিবাহ করার জন্য। এই নারীদের নিয়েই প্রথম এই সূরা নিসার মধ্যে কথাগুলো এইভাবেই শুরু হয়েছিল। অল মুস্তাদাফিনা মিনাল বিলদান, এবং দুর্বল শিশুরা, এতিম দুর্বল শিশুদের সম্পর্কে এই সূরার মধ্যে বিধান দেওয়া হয়েছে। আর বলা হয়েছে কি ওয়ান তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, যে তোমরা দাঁড়াও এতিমদের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে, অর্থাৎ এতিমদের ব্যাপারে তোমরা ন্যায়সঙ্গত ফয়সালা করো। আমা তাফআলু মিন খায়রিন, এবং তোমরা কল্যাণকর যা কিছু করো, ফাইনাল্লাহ কানা বি আলিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত রয়েছেন। কল্যাণকর কাজ ছোট বড় যাই করেন সেটা সম্পর্কে আল্লাহ অবহিত, এবং আল্লাহ তাআলা তার বিনিময় দান করবেন। ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, কোনো মহিলা যদি ভয় করে মেম বালিহা, তার স্বামীর পক্ষ থেকে, নুশুজান মানে খারাপ ব্যবহার, আও ইরাজান অথবা সে ফিরে থাকবে, এরকম যদি কোনো নারী মনে করে, ফালা জুনা আলাইহিমা, অপরাধ হবে না তাদের উভয়ের উপরে, আইয়ুসলিহা বাইনহুমা, যে তারা একটা মীমাংসা করে নেবে উভয়ের মধ্যে, সুলহা একটা সমাধান, একটা মীমাংসা। বা সুলহ খায়ের, এবং মীমাংসা করাই ভালো। এই মীমাংসার জন্য আল্লাহ বলছে দুই পরিবার থেকে দুইজন লোক নির্বাচন করতে হবে, তারা বসে দেখবে কার দোষ কার ত্রুটি, এটা তারা সিদ্ধান্ত নেবে, সেটা তো বলা আছে। অসুলহ খায়ের, এবং মীমাংসা করাই উত্তম। বা উহুদরাতেল আনফুসুস সুখা, এবং হাজির করা হয়েছে মানুষের আত্মার মধ্যে কৃপণতা, অর্থাৎ মানুষের মধ্যে কৃপণতা সংযুক্ত করা হয়েছে। কৃপণতা এটা মানুষের স্বভাব, কৃপণতার সংকীর্ণতা। ওয়ান্তু হোসেনু, যদি তোমরা ভালো কাজ করো, তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, ফাইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল আমল সম্পর্কে খবর রাখেন। ওয়ালান তাসতাতিউ, নিশ্চয়ই তোমরা ক্ষমতা রাখো না, আন তা'দিলু বাইনান নিসা, যে নারীদের মধ্যে তোমরা ন্যায় বিচার করবে। একাধিক স্ত্রী যাদের থাকে তারা নারীদের ন্যায় বিচার করতে পারে না। অলাও হারাস্তুম, আল্লাহ বলেন যদিও তোমরা খুব বেশি কামনা করো, হারাসা মানে লোভ করা, মানে যদিও তোমরা খুব আকাঙ্ক্ষা করো যে স্ত্রীর মধ্যে সমতা বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত রাখবা, কিন্তু তোমরা তারপরও পারছো না, মন কোনো একদিন ঝুঁকে যাচ্ছে, এটাকে ঠেকাই রাখতে তোমরা পারো না, এটা আল্লাহ বললেন। তবে ফালা তামিলু কুল্লাল মাইল, তোমরা যেন কোনো দিকে সম্পূর্ণ ঝুঁকে না পড়ো। তোমার একাধিক স্ত্রী আছে, 1 2 3 4 পর্যন্ত বিয়ে করতে পারো, অবস্থা যেন এমন না হয় যে তুমি সমতা রক্ষা করতে পারো না, তারপরও তুমি যেন সম্পূর্ণরূপে কারো দিকে ঝুঁকে না পড়ো। ফাতাদারু আকাল মোয়াল্লাকা, এবং তাকে তুমি রাখবে ঝুলন্ত অবস্থায়, যে তুমি একজনের প্রতি ঝুঁকে গেছো, অন্যজনকে তুমি ঝুলন্ত অবস্থায় রেখেছো, মানে সে স্বামীর সংসারও করতে পারছে না আর সংসারের বাইরেও যেতে পারছে না, কাজে ঝুলন্ত অবস্থায় এটা তোমরা করবে না।
ওয়ান তুসলিহু ওয়া তাত্তাকু, যদি তোমরা সংশোধন করো এবং আল্লাহকে ভয় করো, ফাইনাল্লাহ কানা গাফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ হন ক্ষমাশীল দয়াময়। ওয়াইয়া তাফার রাখা, যদি স্বামী স্ত্রী উভয় পৃথক হয়ে যায়, ইগনিল্লাহ কুল্লাম মিন সাআতিহি, আল্লাহ অভাবমুক্ত করবেন উভয়কে তার প্রাচুর্যের মাধ্যমে, তার প্রশস্ততার মাধ্যমে। তালাক হয়ে গেলে কেউ ঘাবড়াবে না, স্বামী স্ত্রী উভয়ের জন্যই আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, ব্যবস্থা হয়ে যাবে। ওয়াকান আল্লাহু ওয়াসিআন হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশস্ততার মালিক এবং মহাকৌশলী। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ মালিক যা কিছু আছে আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। ওয়ালাকাদ আসাইনা আল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি উপদেশ দান করেছি আল্লাযিনা তাদেরকে, উতুল কেতাবা যাদেরকে কেতাব দেওয়া হয়েছিল, মিন কাবলিকুম তোমাদের পূর্বে, ওয়া ইয়াকুম এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি কি, আনিত্তাকুল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াইন তাকফুরু, যদি তোমরা অকৃতজ্ঞ হও, কুফরি করো, ফাইনাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, ফাইনা লিল্লাহ নিশ্চয়ই আল্লাহর জন্য, মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ যা কিছু আকাশের মধ্যে যা কিছু পৃথিবীর মধ্যে, এই সব কিছুর মালিক আল্লাহ। ওয়াকান আল্লাহু গানিয়ান হামিদা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দেখেন বারবার একটা কথা আল্লাহ বলছেন যে আকাশের মধ্যে পৃথিবীতে যা কিছু সব কিছুর মালিক আল্লাহ। বিরাট কথা বারবার আল্লাহ বলছেন, কিন্তু আমরা এখানে এইটাকে আমরা মানছি সার্বভৌমত্ব, আইনের মালিক, ক্ষমা করার মালিক আমরা কিভাবে করে রাখছি, যার ফলে বিচার ব্যবস্থা, মানে 10 বছর বয়সী একটা মামলার রায় হয়েছে, এখন একজনকে ক্ষমতা দেওয়া হয়েছে, ইচ্ছাকালে উনি ওই রায়টা বাতিল করে দিলেন। সেই 10 বছর পর্যন্ত টাকা পয়সা ব্যয় করিয়া উকিল মুক্তার খাটাইয়াতে এর মামলাটা করে লাভটা কী হলো? এই জন্য আল্লাহ বলে যে আল্লাহবাদীকে এগুলিতে এই ধরনের করার কারো ইখতিয়ার নাই। আল্লাহ বলেন এই আশা ইউজহিকুম আইয়ুহান নাস ওয়ায়াতাবি আখারিন, আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন, মানে এই জমিন থেকে তোমাদেরকে তুলে নিতে পারেন, আইয়ুহান নাস হে মানব মণ্ডলী, ওয়ায়াতাবি আখারিনা আল্লাহ নিয়ে আসতে পারেন অন্য জাতিকে, ওয়াকান আল্লাহু আলা যালিকা কাদিরা এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কাজের উপরে ক্ষমতাবান। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যে দুনিয়ায় চায়, যে দুনিয়ায় প্রতিদান চায়, যে দুনিয়ায় তার কৃতকর্মের ফলাফল চায়, ফাইন্দাল্লাহে সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কাছে দুনিয়ার প্রতিদানও আছে, আখিরাতেরও প্রতিদান আছে। এখন তোমরা কোনটা নিবা সেটা চাও, সেটা আল্লাহ দিবি। ওয়াকান আল্লাহু সামিআন বাসীরা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। একবার একটু দেখেন প্রথম থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে তার সাথে শরীক করা হোক। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, তিনি ক্ষমা করবেন এর নিচে যা কিছু আছে, লিমান ইয়াশা তিনি যাকে ইচ্ছা করেন। ওয়া মা ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয়ই তারা সরল পথ হারিয়ে অনেক দূর দূরান্ত ভ্রান্ত পথে তারা প্রবেশ করে। এই ইয়াদুনা মিন দুনিল্লাহি ইনাসা, নিশ্চয়ই তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে কতগুলি নারীকে ডাকে, যেমন লাত ও জামারাত, এগুলি সব নারী। ওয়া ইয়াদুনা ইল্লা শাইতানাম মারিদা, নিশ্চয়ই তারা বিদ্রোহী শয়তানকে ছাড়া আর কাউকে ডাকে না। লানাহুল্লাহ, আল্লাহ তাআলা শয়তানের উপরে অভিশাপ করেছেন। অকল, এবং শয়তান বলেছে, লাত্তাখিযান্না, অবশ্যই আমি গ্রহণ করব, নিয়ে নিব, মিন ইবাদিকা আপনার বান্দাদের মধ্যে হতে, নাসিবা মাফরুজা নির্ধারিত একটা অংশ। ফালা উদাল্লান্নাহুম, এবং আমি তাদেরকে বিপদগামী করব। ফালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দিব। ফালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইয়াবাত্তিকুন্না আযান আলাম, ফলে তারা পশুর কান ছেদ করবে, পশুর কান কাটবে। ফালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাবে। অমাইয়া থেকে যে শয়তানা ওলিয়ান, এবং যে গ্রহণ করে শয়তানকে অভিভাবক, মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে, ফাকাদ খাসেরা খাসরানাম মুবিনা, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হলো স্পষ্ট ক্ষতি। ইয়াদুহুম, শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, ওয়ুমান্নিহুম, তাদেরকে মিথ্যা আশা দেয়। আমা ইয়াদুমুশ শয়তানু ইল্লা গুরুরা, আর শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় না আর কিছু প্রবঞ্চনা ছাড়া।
উলাইকা মাওয়াম জাহান্নাম, এবং এদের ঠিকানা জাহান্নাম। ওরা ইয়াজিদুনা আনহা মাহিসা, তারা এখান থেকে বের হওয়ার নিষ্কৃতি পাওয়া বা পালাবার কোনো স্থান পাবে না। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে, সানুদখিলুহুম জান্নাত, অচিরে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা থাকবে অনন্তকাল, চিরকাল। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, কে আছে আল্লাহর চাইতে কথায় সবচাইতে সত্যবাদী? আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কথায় কে আছে? কেউ নাই। লাইসা বিআমানিয়্যিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, তোমাদের আকাঙ্ক্ষা আবার আহলে কিতাবদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যা করো, কল্পনা যা করো, এগুলিতে কিচ্ছু হবে না। ওরা বলে আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয়, আমাদেরকে আল্লাহ মাফ করে দেবে, 40 দিনের বেশি আগুনে জ্বলবো না। এগুলি কল্পনা। আল্লাহ বলছেন এগুলি তোমাদের শুধু কল্পনা। আল্লাহ বলেন মাইয়ামাল সুয়ান ইউজাবিহি, যে খারাপ কাজ করে তাকে তার শাস্তি দেওয়া হবে। তাহলে আপনি যা মনে করে যে হুজুরের সব গুনাহ মাপ, অমুকের সব গুনাহ মাপ, অমুকের সাহাবী তার সব মাপ, এই ধরনের পরিকল্পনা ঠিক না। আল্লাহর আইন, এই আইনের যে আছে, যে আইন, যে বিধান, এই বিধান অনুযায়ী আল্লাহ তাআলা সকলের বিচার করবেন। সেটা বলে যে তোমাদের আশা তাদের আশা কোনোটাই কাজ হবে না। মাইয়ামাল সুয়ান, যে খারাপ কাজ করবে, ইউজাবি, তাকে তার পুরস্কার দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদুল্লাহু মিন দুনিল ওয়ালি, এবং সে পাবে না তার নিজের জন্য আল্লাহর পরিবর্তে কোনো অভিভাবক, ওয়ালা নাসিরা, এবং না কোনো সাহায্যকারী। মাইয়াল মেলানা সালেহাত মিন যাকার উনসা, যে করে ভালো কাজ, সে পুরুষ হোক বা নারী হোক, হুয়া মুমিনুন, এবং যদি সে ভালো হয়, মানে ইমানদার হয়, মানে ইমানদার না হয়ে অনেকে ভালো কাজ করে। হিন্দুদের দেখবেন বহু বড় বড় প্রতিষ্ঠান আছে দান, এই আমাদের বরিশালে ব্রজমোহন কলেজ, ব্রজলাল কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ, এর সব হিন্দুদের বহু কোটি কোটি টাকা সম্পদ দান করা আছে। এই জন্য আল্লাহ বলছেন যে ওহুয়া মুমিনুন, ভালো কাজ করবে কিন্তু সাথে সাথে তার মোমেন হইতে হবে। যদি মোমেন না এসে যতই ভালো কাজ করুক, এটার ফলাফল সে পাবে না। এই জন্য বলছে ওহুয়া মুমিনুন। ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, এবং তাদেরকে সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, দিনের দিক থেকে সবচেয়ে উত্তম কে ব্যক্তি? তার চেয়ে যে সমর্পণ করেছে তার অস্তিত্বকে আল্লাহর উদ্দেশ্যে। ওহুয়া মুহসিনুন, এবং সে সৎকর্মশীল। অত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ এটা সে গ্রহণ করে, অনুকরণ করে একনিষ্ঠভাবে, খাঁটিভাবে। অত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের মধ্যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। তখন আল্লাহ বিকুল্লি সেই মোহিতা, এবং আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টিত করে রেখেছেন এমনভাবে যে কিছুই মানে হারাবে না, ভুল হবে না, ফাঁকাইয়ে যেতে পারবে না। ওয়াস্তাফতুনা ফিন নিসা, তারা ফতুয়া চায় আপনার কাছে নারীদের ব্যাপারে। কুল্লা ইফতিকুম, আপনি বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যাপারে ফতুয়া দিয়ে থাকেন। নারীদের ব্যাপারে ফিহের না, মানে তাদের ব্যাপারে আল্লাহ ফতুয়া দেন, সমাধান দেন, ফয়সালা দান করেন। আমায়ুত্তা আলাইকুম বিল কিতাবে, এবং যা তেলাওয়াত করা হয় তোমাদের উপরে কিতাবের মধ্যে, ফি ইয়াতামান নিসা, এতে নারীদের ব্যাপারে। আল্লাতি, যাদেরকে লা তুতুনহুন্না, তোমরা দাও না তাদেরকে, মা কুতিবা লাহুন্না, যা আল্লাহ তাআলা ফরজ করেছেন তাদের জন্য। মানে উপযুক্ত মোহর তোমরা না দিয়ে নারীদেরকে, ইয়েতিম নারীদেরকে বিবাহ করতে চাও। ও তার গাবুন আন্তান কেউ হন না, এবং তোমরা আগ্রহ প্রকাশ করো তাদেরকে বিবাহ করতে। অল মুস্তাদাফিন মিনাল দান, এবং দুর্বল শিশুরা, এই দুর্বল শিশুদের সম্পর্কে বিস্তারিত বিবরণ এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। ওয়ান তাকুমুল ইয়াতামা বিল কিসত, এবং তোমরা তোমরা দাঁড়াবে এতিমদের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে, অর্থাৎ এতিমদের ব্যাপারে তোমরা ন্যায়সঙ্গত ফয়সালা করবে। ওমা তাফআলু মিন খায়রিন, তোমরা যা করো কল্যাণকর কাজ, ফাইনাল্লাহ কানা বিহি আলিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে ব্যাপারে অবগত। ওয়া ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজা,
কোনো নারী যদি ভয় করে তার স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার অথবা ফিরে থাকার, ফালা জুনা আলিহিমা, তাদের উভয়ের উপরে অপরাধ হবে না, আয়ুসলেহা, যে তারা উভয় একটা সংশোধন করবে, একটা ফয়সালা করবে, বাইনহুমা, নিজেদের মধ্যে, সুলহা, একটা মীমাংসা, একটা ফয়সালা। অসল্য খায়ের, এবং মীমাংসা বা ফয়সালা করে উত্তম। ও উহুদরাতের আনফুসুসহা, আর মানবাত্মার সাথে কৃপণতার সংযোগ করা হয়েছে। ওয়ান্তু হুসেন তাত্তাকু, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা ভালো কাজ করো, আল্লাহকে ভয় করো, ফাইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে তিনি অবগত। অলান্তাস্তাতেও তোমরা ক্ষমতা রাখো না, আন্তা আদিলু, যে তোমরা ন্যায় বিচার করবে, বাইনান নেশায়, নারীদের মধ্যে, অলাও হারাস্তুম, যদিও তোমরা একান্তভাবে কামনা করো। অতএব ফালা তামিলু কুল্লাল মাইল, তোমরা যেন সম্পূর্ণ রূপে একদিকে ঝুঁকে না পড়ো, ফাতাদারুকাল মুআল্লাকা, এবং রেখে দাও অন্যদেরকে ঝুলন্ত অবস্থায়। ওয়ান্তুসলিও তাত্তাকু, যদি তোমরা সংশোধন করো, আল্লাহকে ভয় করো, ফাইনাল্লাহ কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হন ক্ষমাশীল, দয়াময়। ওয়াইয়া তাফার রাখা, যদি তারা উভয় পৃথক হয়ে যায়, স্বামী স্ত্রী, ইউগলিল্লাহ কুল্লামেন সাআতি, আল্লাহ যথেষ্ট হবেন উভয়ের জন্য তার নিজের অর্থ প্রাচুর্য হতে, আল্লাহ তার নিজের প্রাচুর্যের মাধ্যমে তাদের উভয়ের জন্য তিনি যথেষ্ট হবেন। তখন আল্লাহ ওয়াসিয়ান, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রাচুর্যের মালিক, হাকিমা, এবং কৌশলী, মহাজ্ঞানী। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। ওয়ালাকাদ আসাইনা আল্লাযিনা উতুল কিতাবা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি উপদেশ দিয়েছি তাদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মিন কাবলিকুম, তোমাদের আগে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি কি, আনাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইন তাকফুরু, যদি তোমরা অকৃতজ্ঞ হও, ফাইনালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে নিশ্চয়ই আল্লাহর জন্য যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। তখন আল্লাহ গানিয়ান হামিদা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহ যথেষ্ট অভিভাবক হিসেবে। এই আশা ইউযিকুম আইয়ান নাস, আল্লাহ ইচ্ছা করলে হে মানব তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারেন, এই পৃথিবীতে তোমাদেরকে আল্লাহ তাআলা তুলে নিতে পারেন, ওয়াইয়াতে আকারিন, এবং নিয়ে আসতে পারেন অন্য জাতিকে। অকর আল্লাহ আলা যালিকা কাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কাজের উপরে ক্ষমতাবান। মানকানা ইউরিদু সাওয়াবুদ দুনিয়া, যে চায় দুনিয়ায় প্রতিদান, দুনিয়ায় পুরস্কার, ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কাছে দুনিয়ার প্রতিদানও আছে, আখিরাতের প্রতিদানও আছে। অকর আল্লাহ সামিয়াম বাসিরা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমানতু বিল্লাহ।